আবার পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সবচাইতে যেই সূরার তিলাওয়াত বেশি হয়, প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা লাগে। তবে ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত ইমাম পড়ে, একা যখন পড়ি প্রত্যেক রাকাতে নিজে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতেই বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? একটু বিশ্লেষণ করে আল্লাহই জবাব দেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। যত জগৎ আছে সব জগতের প্রতিপালক রব হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা কুল কায়নাতের সৃষ্টি জগতের এমন একটা ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা হয়। আছে এরকম একটা জায়গা যে আপনাদের এলাকায় 1 ইঞ্চি জায়গা আছে, এই ইঞ্চি জায়গার মালিক আল্লাহ না? এরকম আছে? যেমন গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ, গোটা সৃষ্টি জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টি উপকৃত হয়। কাফেররাও নবীজির কারণে উপকৃত হয়েছে। তাদের পাপাচার, অনাচার, অবাধ্যতার কারণে নবীজির কারণেই নগদে শাস্তি আসে নাই। সহিহ মুসলিমের থেকে একটা ঘটনা শোনাই আপনাদের। আবু জেহেল একদিন নবীজির সামনে আসছে, নবীজিকে শোনায় শোনায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। নবীজিকে শোনায় বলতেছে, আল্লাহ আপনি যদি সত্যই এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল দোয়া করে কার কাছে? জবান খুলে বলেন তো। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রথম কথা হইল, আবু জেহেল কি আল্লাহকে বিশ্বাস করতো নাকি? বলে হ্যাঁ। আমি বলি না। আল্লাহকে যে বিশ্বাস করতো, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, এই জবাবে মক্কার মুশরিকেরা তাদের দেবদেবীদের কথা বলবে না। কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ।